নমস্কার, সত্যবার্তা নিউজ চ্যানেলে আপনাকে সুস্বাগত। শুরু হয়ে গেল বাংলায় এসআইআর। আজ এই ভিডিওতে আমরা আপনার প্রশ্ন, পশ্চিমবঙ্গে কিভাবে হবে এসআইআর, কোন কোন সময় কোন কোন প্রসেস চলবে, তার গুরুত্বপূর্ণ তারিখ সহ আপনি কোনো সমস্যায় পড়তে পারেন কিনা তার গুরুত্বপূর্ণ আলোচনা থাকছে এই ভিডিও। চলুন আপনার মূল্যবান সময় নষ্ট না করে সরাসরি প্রশ্নের উত্তরে আসা যাক। পশ্চিমবঙ্গে কিভাবে হবে এসআইআর তারিখ সহ দেখে নেওয়া যাক। 4 নভেম্বর থেকে বিএলও এদের বাড়িতে বাড়িতে যাওয়া শুরু হয়ে গিয়েছে। এ প্রসেস চলবে 4 ডিসেম্বর পর্যন্ত। বিএলও বাড়িতে বাড়িতে গিয়ে মূলত 3টি কাজ করবেন। প্রথমত এনুমেরেশন ফর্ম ফিল আপ, দ্বিতীয়ত আপনার ডকুমেন্টস বা নথি যাচাই, তৃতীয়ত আপনি বাড়িতে না থাকলে আপনার পরিবারের লোক বা প্রতিবেশীর থেকে আপনার সম্পর্কে ইনফরমেশন নিয়ে কনফার্ম করা যে আপনি এখানকারই স্থায়ী বাসিন্দা কিনা। এবার এই ভিডিওর প্রশ্নের উত্তরে ফেরা যাক। 4 ডিসেম্বরে বিএলওদের এনুমেরেশন ফর্ম ফিল আপ এবং তথ্য যাচাইয়ের কাজ সম্পন্ন হলে তার ভিত্তিতে প্রাথমিক ভোটার তালিকা প্রকাশ হবে 9 ডিসেম্বর। এই 9 ডিসেম্বর ভোটার তালিকায় যদি নাম না থাকে তাহলে 9 ডিসেম্বর থেকে 2026 সাল এর 8 জানুয়ারি এই এক মাসের মধ্যে আপনি নতুন করে নাম সংশোধনের আবেদন করতে পারবেন। এখানে একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাকে দিয়ে রাখি, আপনি এদেশের বৈধ নাগরিক এবং জেনুইন ভোটার হলে আপনার কোনো রকম নাম ভোটার তালিকা থেকে বাদ যাওয়ার কোনো সমস্যা হবে না। এই চ্যানেলের আগের ভিডিও দেখলে আপনার মনের সংশয় আরো পরিষ্কার হয়ে যাবে। এবার এই যে 2025 সালের 9 ডিসেম্বর থেকে 2026 সালের 8ই জানুয়ারি এই এক মাসের মধ্যে আরো গুরুত্বপূর্ণ দুটি কাজ চলবে। প্রথমত, যারা 18 বছর সম্পূর্ণ করেছেন তাদের নাম ভোটার লিস্টে উঠে না থাকলে তারা বিশেষ ক্ষমতা ভোটাধিকার প্রয়োগের জন্য নতুন করে ভোটার তালিকায় নাম তোলার আবেদন বা ফর্ম ফিল আপ করতে পারবেন। এবং দ্বিতীয়ত, যাদের ভোটার কার্ডে কোনো ভুল আছে, যেমন নামের বানান, ঠিকানার বানান বা অন্য কিছু ভুল আছে, তারা সংশোধনের আবেদন করতে পারবেন। এর জন্য কোনো তাড়াহুড়ো নেই, আপনারা 1 মাস সময় পাবেন, তার মধ্যে আপনার সময় সুযোগ অনুযায়ী আপনি করতে পারবেন। তাহলে দেখুন, এসআইআর করার জন্য নির্বাচন কমিশন প্রথমে বিএলওদের ট্রেনিং দেওয়া হলো কিভাবে এসআইআর হবে, ফর্ম ফিল আপ হবে সে বিষয়ে। দ্বিতীয়ত, বিএলওদের কাজ শুরু হলো বাড়িতে বাড়িতে গিয়ে 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর পর্যন্ত। তৃতীয়ত, 9 ডিসেম্বর কমিশনের তরফ থেকে প্রাথমিক ভোটার তালিকা প্রকাশ করা হবে। ফাইনাল ভোটার তালিকা নয়, প্রাথমিক ভোটার তালিকা প্রকাশ হবে। চতুর্থত, 9 ডিসেম্বর থেকে 8ই জানুয়ারির মধ্যে যে কাজগুলি হবে, আগে আপনার ভোটার তালিকায় নাম ছিল, আপনি বৈধ নাগরিক, তাও এখন ভোটার তালিকায় নাম নেই, তাহলে আপনি আবেদন করার সুযোগ পাবেন। যিনি নতুন ভোটার তিনি ভোটার হওয়ার জন্য আবেদন করবেন যদি নাম উঠে না থাকে। আর যাদের ভোটার কার্ডে কোনো ভুল আছে তা ঠিক করার আবেদনের সুযোগ পাবে। সাথে 9 ডিসেম্বর থেকে 2026 সালের 31 জানুয়ারি হিয়ারিং এবং ভেরিফিকেশন চলবে। ব্যাস, সবকিছু হয়ে গেলে কমপ্লিট। এবার এত কিছুর পরে 2026 সালের 7ই ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা বা ফাইনাল ইলেকটোরাল রোল প্রকাশ করবে নির্বাচন কমিশন। ফাইনাল ভোটার তালিকা প্রকাশে প্রত্যেকটা বৈধ নাগরিকের নাম থাকবেই, একজনেরও সমস্যা হবে না। তার কারণ একই পদ্ধতিতে বিহারে এসআইআর হয়েছে। বাংলায় এসআইআর শুরু করার আগে কত লক্ষ লক্ষ মানুষের মধ্যে একজনেরও ভোটার লিস্টে নাম থাকা নিয়ে কোনো সমস্যা হয়নি। রাজনীতিপ্রিয় এবং রাজনীতি সচেতন বাঙালি নাগরিককে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দিয়ে এই ভিডিও দেখার জন্য। 2026 সালে বিধানসভা নির্বাচনের মহোৎসবে যোগদানের জন্য অগ্রিম হার্দিক শুভকামনা রইল।